নমস্কার, অর্পিতা অ্যান্ড অন্বেষা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে শুক্রবার, প্রায় সকাল 8টা বাজতে যাচ্ছে। তো মেয়েকে সকালবেলা নিয়ে একটু বই নিয়ে বসিয়েছি পড়াতে। সন্ধ্যাবেলায় তো ওদের মাস্টার পড়াতে আসে, আর সকালবেলাটা আমি একটু পড়াই। আর আজকে ওর শরীরটা খুব একটা ভালো নেই, বলছে পেটে ব্যথা করছে। সকাল থেকে 2-3 বার বাথরুমও গেছে। তো ওষুধ একটু খাইয়ে দিয়েছি। তো বললাম, স্কুল যখন যাবি না, তাহলে একটু বইটা নিয়ে বস, সামনে তো পরীক্ষা আছে। একটু ওকে পড়িয়ে নিই, তারপরে সকালে জলখাবার করব। জলখাবারে মেয়েকে আজকে হালকাই দিয়েছি, মুড়ি আর একটু আলুর তরকারি। ওটা আমিও খেয়ে নিয়েছি। আর ওর বাবা তো খুব একটা আলু খায় না, ওর বাবার জন্য একটু সবজি দিয়ে তরকারি করে দিয়েছি। তো যাই হোক, মেয়েটাকে পড়িয়ে নিই, তারপরে টলখাবার করে তারপরে আবার দুপুরের রান্না। আজকে তো শুক্রবার, আমরা নিরামিষ খাই। তো আজকে দুপুরে করব সর্ষে বাটা দিয়ে একটু উচ্ছে, ডাল, পটল পোস্ত, আলু পোস্ত আর মোচার বড়া। মেয়ে তো পটল পোস্ত খায় না, ওই জন্য ওর জন্য আলু পোস্ত করেছি। এই যে দুপুরের রান্না আমার হয়েও গেছে, কমপ্লিট। আর শাশুড়ি মা ফোন করেছিল, বলেছিল একটু শরীরটা খারাপ লাগছে, ওকে একটু হসপিটালে নিয়ে যেতে, দেখাতে। ওনার তো প্রেশার আছে, মনে হয় প্রেশারটা একটু বেড়েছে, মাথাটা ঘুরছে। তাই এখন বাজে প্রায় 4টে বেশি বেজে গেছে, 4:15-20 বাজে। তা আমাদের এই গলিটার এই রাস্তাটায় সবসময় টোটো পাওয়া যায় না। এই সময় বড় রাস্তায় যাচ্ছি, সেখান থেকে টোটো ধরে নেবো। এই যে টোটো ধরে নিয়েছি, এবারে হসপিটালে শাশুড়ি মাকে একটু দেখাতে যাই, দেখি ডাক্তারে কি বলে। আর হসপিটালে যাওয়ার এই রাস্তাটা এত খারাপ, টোটোতে খুব ঝাঁকুনি হয় যেতে। যাই হোক, হসপিটালে দেখানো হয়ে গেল। এই যে এবারে বাড়ি ফিরে আসছি, সন্ধ্যাবেলায় যাব ওষুধগুলো কিনতে। তা বাড়ি যাই, ডাক্তার সেরকম কিছু না, প্রেশারটা একটু বেড়েছে, একটু ওষুধটা পাল্টেই দিয়েছে। আর মাথাটা মাঝে মাঝে ঘোরে, তো তাই যখন বলেছে খুব মাথা ঘুরবে, তার জন্য একটা ওষুধ দিয়েছে, তখন সেই ওষুধটা খেতে। যাই হোক, সন্ধ্যাবেলায় যাব প্রেশারের ওষুধগুলো কিনতে, শ্বশুরমশাইয়েরও ওষুধ কিনতে হবে, আর নিজেদেরও একটা ওষুধ কিনবো। আর আপনাদের ভাবছি আজকে একটা জিনিস দেখাবো। আমাদের এই গ্রাম বাংলার বেশিরভাগ মেয়েরাই ঘরে বসে হাতের কাজ করে। তা আমিও কিন্তু সেই ঘরে বসে হাতের কাজ করি। অনেকে অনেক রকম কাজ করে, কেউ শোলার কাজ করে, কেউ বিড়ি বাঁধাইয়ের কাজ করে, কেউ ব্লাউজ বানায়, এই রকম কেউ হেম করে, বিভিন্ন ধরনের কাজ করে। আর আমি যেটা করি সেটা হচ্ছে এই যে রাখি। আমি ঘরে বসে বসে যখন সময় পাই তখন এই রাখি বানাই। বেশ অনেকগুলো রাখি তো করা হয়ে গেছে, এখানে বের করতে একটু অসুবিধা হচ্ছিল, বাঁধা আছে। এই যে দেখুন, অবসর সময় যখন সময় পাই তখন ঘরে বসে বসে আমি এই রাখি বাঁধি। যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।